প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শাহিন আলম অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সপ্তম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় তাপ ও তাপমাত্রার দ্বিতীয় ক্লাসে। আজকের ক্লাসে আমরা জানব সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক এবং সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মাঝে গাণিতিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেই সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মাঝে সম্পর্কটা কি। দেখো, তোমাদের বইয়ের 93 পৃষ্ঠায় আছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মাঝে সম্পর্ক। তো সম্পর্কটা হলো C/5 = F - 32/9। এটি হচ্ছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মাঝে গাণিতিক সম্পর্ক। তোমাদের বইয়ে 93 পৃষ্ঠার তারপর সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক, ওই জায়গায় এই সম্পর্কটা আছে। এই সম্পর্ক দ্বারা এখানে C দ্বারা বোঝাচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, F দ্বারা বোঝাচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। অর্থাৎ সেলসিয়াস স্কেলের তাপমাত্রা যদি দেওয়া থাকে সেটাকে আমরা ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে পারবো, আবার ফারেনহাইট স্কেলের তাপমাত্রা দেওয়া থাকলে সেটাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করতে পারবো। তো এই সূত্র দ্বারা আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করব। তো তোমাদের বইয়ের জাস্ট এই সূত্রটা দেওয়া আছে, কিন্তু এই সূত্রটা কিভাবে আসছে, তারা কিভাবে এই সূত্রটা নিয়ে আসছে সেটাই কিন্তু কোনো প্রমাণ বা প্রুফ দেওয়া নেই। যদিও তোমাদের পরীক্ষায় এই সূত্রের প্রমাণটা বা প্রতিপাদনটা আসে না, তারপরেও তোমাদের বোঝার জন্য, তোমাদের জানার জন্য আমি একটু দেখাই দিব যে এই সূত্রটা আসলে কিভাবে আসলো। তো চলো দেখে নিই এই সূত্রটা আমরা কিভাবে প্রমাণ করতে পারব। দেখো, লক্ষ্য করো, C ফর সেলসিয়াস স্কেলের পার্ট বিয়োগ সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস। নিচে লিখব সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক, আমরা জানি ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি, ইকুয়াল টু ফারেনহাইট স্কেলের পার্ট F মাইনাস ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক তোমরা জানো 32 ডিগ্রি ফারেনহাইট। নিচে লিখব ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট মাইনাস ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। তো আবার লক্ষ্য করো, প্রথম লাইনটা আমি কীভাবে লিখছি। C হচ্ছে সেলসিয়াস স্কেলের পার্ট থেকে আমরা সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ করছি, নিচে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করছি। তোমরা জানো সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস এবং নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এই পাশে লক্ষ্য করো, সেলসিয়াস স্কেলের ফারেনহাইট স্কেলের মান হচ্ছে F। এই ফারেনহাইট স্কেলের তাপমাত্রা থেকে আমরা এর নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ 32 ডিগ্রি ফারেনহাইট বিয়োগ করছি, নিচে ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, এখান থেকে এর নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট বিয়োগ করে দিচ্ছি। এটা হচ্ছে প্রথম লাইন। এরপর একটু লক্ষ্য করো, বাদ চিহ্ন দিয়ে আমরা এখানে দেখো উপরে C থেকে 0 বিয়োগ করছি। আমরা জানি কোনো কিছু থেকে যদি 0 বিয়োগ করি তাহলে ওই সংখ্যাটাই থাকে, তাহলে C থাকবে। নিচে 100 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে 100ই থাকবে, ইকুয়াল টু এই পাশে লক্ষ্য করো যে নিচে আছে, উপরেরটা আমরা ফিক্সড রাখবো F - 32। নিচে দেখো 212 থেকে যদি আমরা 32 বিয়োগ করি, 2 থেকে 2 চলে গেলে 0, 11 থেকে যদি 3 চলে যায় তাহলে 8 থাকে, 2 থেকে হাতের 1 যদি চলে যায় তাহলে 1 থাকে, অর্থাৎ 118। এখন দেখো এখানে হচ্ছে 100 এবং এটা নিচে হচ্ছে 180। এই সংখ্যাটাকে আমরা কিছুটা ছোট করে নিয়ে আসবো। তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে ওটার সাথে মেলানোর জন্য আমি একটা কাজ করব। দেখো এখানে সেলসিয়াস স্কেলে পার্টটা লিখো C, নিচে হচ্ছে 100। সমীকরণের এই পাশকে আমি 20 দ্বারা গুণ করব।
20 দ্বারা গুণ করব ইকুয়াল, এই পার্টটা লক্ষ্য করো, f মাইনাস 32/180 গুণ হচ্ছে 20। তো আমরা জানি যে সমীকরণের উভয় পক্ষকে যদি কোনো সংখ্যা দ্বারা গুণ করি কিংবা কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। কারণ এই পাশেও যদি আমি 20 দ্বারা গুণ করি, এই পাশে যদি আমরা 20 দ্বারা গুণ করি তাহলে উভয় পাশ আসলে সমান হয়ে যায়। কিন্তু কেন গুণ করলাম বলতে আগে বলছি যে এই সংখ্যাটাকে আমি একটু কমিয়ে নিয়ে আসবো। তো এখন দেখো কি করি, বা এই 20 দ্বারা যদি 100কে ভাগ করি তাহলে দেখো 5 20 100 হয়, তাহলে c/5 হয় ইকুয়াল, এই পাশে লক্ষ্য করো, এই 20 দ্বারা এই 0 আর এই 0 যদি ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে থাকে 18কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 9 হয়। তাহলে অবশ্যই উপরের মানটা হবে f মাইনাস 32 এবং নিচে হবে 9। এই ভাগটা বুঝতে পারছো? তো এই যে শেষের সমীকরণটা আমি একটু বক্সের মাধ্যমে থেকে রাখতেছি, দেখো এই যে শেষের সমীকরণটা তোমরা লক্ষ্য করছো, শেষের যে লাইনটা আছে এটি হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মাঝে গাণিতিক সম্পর্ক, এবং এই গাণিতিক সম্পর্ক দিয়ে আমরা অঙ্ক করব। তোমাদের এইখান থেকে তোমাদের অবশ্যই শেষের লাইনটা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মাঝে যে সম্পর্ক সূচক সূত্রটা আছে এটা অবশ্যই মুখস্থ করতে হবে। কারণ না, এই যে দেখো 2 নম্বর পয়েন্টে আছে আমাদের গাণিতিক সমস্যা ও সমাধান। এই গাণিতিক সমস্যা ও সমাধান করার জন্য আমাদের এই সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মাঝে যে সম্পর্ক সূচক সূত্রটা আছে বা সমীকরণটা আছে এই সমীকরণটা অবশ্যই মুখস্থ করতে হবে। এখন দেখো অবশ্যই তোমরা তুলছো, তোমরা কাজ করবা, ভিডিওটা স্টপ করে এটার স্ক্রিনশট নিয়ে এই সমীকরণটা বা এই প্রতিপাদনটা তুলে নিবা, তাহলে তোমাদের ভালো হবে। এখন দেখো আমি গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। এটা অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে নেবে, নোট করে নেবে। এটা আমি মুছে দিই। তোমাদের বইয়ে দেখো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মাঝে যে সম্পর্ক আছে তার ঠিক নিচে একটা উদাহরণ দেওয়া আছে। আমি উদাহরণটা যদি পড়ি, দেখো তোমাদের বইয়ে 93 পৃষ্ঠায় পাবা। দেখো তোমাদের বইয়ের ঠিক 93 পৃষ্ঠা যদি আমি তোমাদেরকে দেখাই, একদম ঠিক 93 পৃষ্ঠার নিচে দেখো একটা উদাহরণ আছে। এই উদাহরণে একটা গাণিতিক সমস্যা আছে। এই সমস্যাটা আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি, লক্ষ্য করো। আমি রিডিংটা পড়তেছি। দেখো, বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়াড় অস্ট্রেলিয়াতে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল। সেখানকার ডাক্তার তার গায়ের তাপমাত্রা মেপে বলল তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে ওই খেলোয়াড়ের তাপমাত্রা কত? তো চলো এই সমস্যাটা আমরা সমাধান করি। লক্ষ্য করো, তোমাদের বইয়ে যে উদাহরণটা আছে সেই উদাহরণটাই সলভ করব। উদাহরণ, এটা দেখো উদাহরণে সেলসিয়াস স্কেলে পার্টটা দেওয়া আছে। তো যেটা দেওয়া আছে আমরা লিখে নেই। দেওয়া আছে সেলসিয়াস স্কেলের পার্ট সি ইকুয়াল টু 38 ডিগ্রি সেলসিয়াস, এই মানটা তোমাদের দেওয়া আছে। তো দেখো আমরা কি জানি, আমরা জানি সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মাঝে যে গাণিতিক সম্পর্কটা আছে সেটা লিখব। দেখো c/5 ইকুয়াল টু f মাইনাস
32/9। এটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মাঝে গাণিতিক সম্পর্ক। এখানে সি এর মান দেওয়া আছে, আমাদের এফ এর মান বের করতে হবে। তো দেখো কি করি, বা আমরা আড়াআড়ি গুণ করতে পারি 5 × f - 32। এই যে 5 দ্বারা এই সমীকরণটাকে গুণ করছি, এই পাশে দেখো এই 9 দ্বারা সি কে গুণ করব, তাহলে 9 গুণ হবে সি। অবশ্যই বুঝতে পারছো। লক্ষ্য করো, আমি এফ এর মান বের করব, তাহলে এই 5টা ওই পাশে ভাগ করে নেই। f - 32 ইকুয়াল 9 গুণ সি। আমি সি এর মানটা বসাই দিই, দেখো সি এর মান 38 আছে, সি এর মানটা বসাই দিলাম 38। আচ্ছা, এখানে এই পাশে যে 5 আছে ওই পাশে ভাগ করে নিলাম, কারণ এই পাশে 5টা গুণ আকার আছে, তোমরা জানো ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। তো এখন দেখো f - 32 ইকুয়াল, এই 9 দ্বারা 38কে গুণ করতে হবে। দেখো এখানে যদি আমরা সরাসরি গুণ করি, এই 9 দ্বারা 8কে গুণ করলে 8 নং 72, 2 হবে। দেখো এখানে 38, 3 নং 27 আর হাতে থাকে 7, তাহলে এখানে হবে 34, অর্থাৎ 342। নিচে আছে কত? 5। এখানে 8 স্থানে আমি এই পাশে যাই, একটু দাগ দিয়ে নিলাম। দেখার পরে কাজটা কি, বা চিহ্ন দাও, f - 32 ইকুয়াল, আমি ওই লাইনটাই আবার লিখতেছি, দেখো এই পাশে দেখার জন্য। তো কত আছে? 342 আছে, নিচে আছে 5। এখন দেখো 5 দ্বারা আমি কী করবো, 342কে ভাগ করে দেব। দেখো তোমরা ক্যালকুলেটর ইউজ করেও এই ভাগটা করতে পারো, আর অনেক স্কুলে দেখা যায় যে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তো ক্যালকুলেটর ইউজ না করতে দিলেও উইথাউট ক্যালকুলেটরে এটা আমরা কীভাবে সমাধান করব লক্ষ্য করো। তোমরা সাইডে ভাগ করে নিতে পারো, আমি এখানে ডিরেক্ট ভাগ করে দিচ্ছি। বা f - 32 ইকুয়াল, দেখো করে তাহলে হয় না, 3কে 5 দ্বারা ভাগ করা যায় না। এখন আমরা 2 ঘরকে ভাগ করব, 34 আছে এখানে, যদি ভাগ করি 34-এর মাঝখানে 5 কয়বার যায়, তো 5 6 30, 5 7 35, তাহলে 7 বার গেলে একবার বেশি হয়ে যায়, তাহলে 5 6 30, 6 বার যায়, তাহলে 6 বার গেলে এখানে কত থাকে? 4 থাকে, আর এই 2 42, 42-এর মাঝখানে 6 5 কয়বার যাবে? 5 6 5 8 40, তাহলে এখানে 8 বার যাবে। লক্ষ্য করো এখানে শেষে কত থাকে? 2 থাকে। দেখো 2কে আমি 5 দ্বারা ভাগ করতে পারবো না, এই জন্য এখানে একটা দশমিক ইউজ করব। দশমিক ইউজ করলে এখানে একটা শূন্য দেওয়া যায়, আমি শূন্যটা দিলাম না। তাহলে এই পাশে হচ্ছে 20, 20কে 5 দ্বারা ভাগ করলে 4 5 20, তাহলে এটাই পেয়ে গেলাম আমরা। এখন এই পাশে লক্ষ্য করো, দেখো এই যে -32, এটা ওই পাশে প্লাস করে নিব, এটা ইকুয়াল 68.4 প্লাস হচ্ছে 32। আচ্ছা, অতএব f ইকুয়াল 68 আর 32 যদি যোগ করি তাহলে 100 হয়। আর এখানে 0.4 আছে, 0.4 দিয়ে দিলাম। এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, এটা হচ্ছে ডিগ্রি, এটা হচ্ছে ফারেনহাইট চিহ্ন। আচ্ছা, তাহলে দেখো আমরা খুব সহজেই কি করছি, যে 38 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করছি। তো এই হচ্ছে আমার আনসার। তো তোমরা দেখো এই অঙ্কটার সাথে আসলে আমাদের বাস্তব জীবনের কিছুটা মিল আছে, আমাদের কিছুটা বোঝার আছে। যেমন এখানে বলছে যে বাংলাদেশ দলের একজন ক্রিকেটার অস্ট্রেলিয়াতে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তো আসলে কেন অসুস্থ হয়ে পড়ে সেটা আমরা গাণিতিকভাবে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এই 98.4 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা, অর্থাৎ একজন সুস্থ মানুষের স্বাভাবিক তাপমাত্রা থাকে 98.4 ডিগ্রি ফারেনহাইট।
তাহলে দেখো ওই ফ্লোরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে, 100 অর্থাৎ 100.4 ডিগ্রি ফারেনহাইট হয়ে গেছে, অর্থাৎ 2 ডিগ্রি তাপমাত্রা তার বেড়ে গেছে। ফলে সে কী হয়েছে, অসুস্থ হয়ে পড়ছে, অর্থাৎ তার জ্বর আসছে। তাহলে বুঝতেই পারছো যে স্বাভাবিক টেম্পারেচার হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এখান থেকে 2 ডিগ্রি বেড়ে গেছে, অর্থাৎ 100.4 ডিগ্রি ফারেনহাইট হয়ে গেছে। তারপরে তার শরীরে টেম্পারেচার বৃদ্ধি পাইছে, তো এজন্য সে অসুস্থ হয়ে পড়ছিল। তো আশা করছি তোমাদের বইয়ের যে উদাহরণটা আছে সেই উদাহরণটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো। তো দেখো তোমাদের এই সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মাঝে সম্পর্ক দিয়ে যে বিভিন্ন গাণিতিক সমস্যা পরীক্ষায় আসে, সেই গাণিতিক সমস্যাগুলো যাতে তোমাদের কোনো জড়তা না থাকে, তোমরা খুব সহজে ইজিভাবে সলভ করতে পারো, এটার জন্য আমি এই উদাহরণের সাথেও আরও 2টা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টাকে একদম স্পষ্ট করার চেষ্টা করব। তো লক্ষ্য করো, অবশ্যই তোমরা এই অঙ্কটা ইতিমধ্যে খাতায় তুলে ফেলছো। যদি কেউ এখনও না তুলে থাকো তাহলে ভিডিওটা একটু স্টপ করে স্ক্রিনশট দিয়ে এগুলা খাতায় তুলে নিবা, কারণ পরীক্ষার পূর্বে এগুলা কাজে লাগবে। আচ্ছা, আমি এটা মুছে দেই, আমি আরও 2টা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। দেখো, মনে করো তোমার পরীক্ষায় একটা উদ্দীপক দেওয়া আছে, আমি উদ্দীপকটা এই যে কর্নারে দিচ্ছি, একটা পাত্র আছে, এরকম উদ্দীপকে এরকম একটা পাত্র আছে, এই পাত্রের মাঝখানে তারা কিছু তরল পদার্থ দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে কিছু তরল পদার্থ, সেটা হতে পারে পানি, কেরোসিন, অ্যালকোহল বা অন্য কোনো যে কোনো তরল পদার্থ হতে পারে। তো এই তরল পদার্থের তাপমাত্রাটা দিয়ে দিচ্ছে মনে করো 40 ডিগ্রি সেলসিয়াস। এই তরল পদার্থের তাপমাত্রা দিয়ে দিচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে বলছে যে 40 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই পাত্রে, অর্থাৎ এই পাত্রটা যদি নাম দিই এই পাত্র, এই পাত্রের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে বলছে। তাহলে দেখো, অর্থাৎ F ইকুয়াল হোয়াট, ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা বের করতে বলছে। তো দেখো আমরা কীভাবে ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা বের করি। তো আমরা প্রথমে লিখি যে তাপমাত্রাটা দেওয়া আছে, এখানে দেখো কি দেওয়া আছে, লিখি দেওয়া আছে কিসের তাপমাত্রা দেওয়া আছে, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা C ইকুয়াল 40 ডিগ্রি সেলসিয়াস, এটা দেওয়া আছে। তো দেখো আমরা জানি কি জানি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের যে সম্পর্ক সূচক সূত্রটা আছে সেটা আমরা লিখি C/5 ইকুয়াল F মাইনাস 32/9। এটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মাঝে সম্পর্ক সূচক সূত্র। এখান থেকে আমরা সি এর মান বসিয়ে দিয়ে এফ এর মানটা বের করে নিয়ে আসবো। দেখো আমরা আগের মতো আর গুণ করি, এখানে যদি গুণ করি 5 ইন্টু F মাইনাস 32, এটার সাথে এটা গুণ ইকুয়াল 9 গুণ C। লক্ষ্য করো, বা এই 5টা এর পাশে ভাগ করে নেই, F মাইনাস 32 ইকুয়াল 9 গুণ C। আমরা C এর মানটা যদি বসাই দিই, দেখো 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস, C এর মানটা বসাই দিলাম, আর এই 5টা এর পাশে ভাগ করে নিলাম, এখানে হচ্ছে 5। তো আর একটা লাইন এখানে করি, দেখো F মাইনাস 32 ইকুয়াল, এই 9 দ্বারা 40কে যদি আমরা গুণ করি তাহলে 4 9 36, এই যে আর এই শূন্যটা বসাই দিলাম, শূন্য, নিচে হচ্ছে
5। আমি এখন এই পাশে যাই, থেকে আলাদা করে জনকে দাগ দিয়ে দিলাম। তাহলে দেখো এফ ইকুয়াল, তোমাদের বোঝার জন্য আমি এই লাইনটা আবারও লিখতেছি, রিপিট করতেছি। এফ মাইনাস 32 ইকুয়াল, উপরে আছে 360, নিচে আছে 5। এখন দেখো আমি 5 দ্বারা উপরে মানটাকে কি করব, ভাগ করে দেব। দেখো বা এফ মাইনাস 32 ইকুয়াল, দেখো 3কে যদি ভাগ করি তাহলে যায় না, তাহলে প্রথম 2টাকে ভাগ করতে হবে। তাহলে 36, 36-এর মাঝখানে 5 যাবে, 5 6 30, 5 7 35, অবশ্যই তাহলে 7 বার যাবে। দেখো 35 হলে এখানে 36 আছে, এখানে বিয়োগ করলে 1 থাকবে আর একটা শূন্য 10 থাকে, তাহলে 10-এর মাঝে 5 যাবে, 5 দুগুণে 10, 2 বার। লক্ষ্য করো এখানে এফ ইকুয়াল, এখানে হচ্ছে 32টা প্লাসের আছে ওই পাশে, মাইনাসের আছে ওই পাশে প্লাস হয়ে যাবে, 72 প্লাস 32। অতএব এফ ইকুয়াল, দেখো 72 আর 32 যদি যোগ করি তাহলে কত হবে, 104 হবে। এখন এই 2 আর 2 যোগ করলে 4, 3 আর 7 10, আর হাতে রেখে সরি, দেখো এখানে যদি যোগ করি কত হয়, 2 আর 2 4, আর 7 3 10, এখানে 10 হবে। তাহলে এটা হচ্ছে আমার ফারেনহাইট স্কেলের টেম্পারেচার। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে কীভাবে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় কনভার্ট করা হয় বা রূপান্তর করা হয়, এভাবে আমরা করব। তাহলে এটা হচ্ছে একটা উদাহরণ। তো আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করি। আমরা দেখো তোমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া ছিল সেই উদাহরণেও কিন্তু সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেওয়া ছিল, ফারেনহাইট স্কেলে তাপমাত্রায় প্রকাশ করছি। এখানেও কিন্তু ফারেনহাইট সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেওয়া ছিল, এটাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করছি, অর্থাৎ দুইটা অঙ্ক কিন্তু সেম। তাহলে আমি একটু উল্টে দিই, যদি ফারেনহাইট স্কেলে তাপমাত্রা দেওয়া থাকে সেটাকে কীভাবে সেলসিয়াস স্কেলে রূপান্তর করব, চলো আমরা দেখি। তো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে নিবে, খুব ভালো হবে। আচ্ছা দেখো আমরা দ্বিতীয় উদাহরণে যাই, এটা মুছে দিলাম। তাহলে দেখো আমি একটু সবগুলো যদি না মুছি, কারণ এগুলো আমার লাগবে, যেগুলো বলে রেখে দিলাম। আচ্ছা লক্ষ্য করো, মনে করো এই উদাহরণেই এখানে সেলসিয়াস না দিয়ে যদি ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা দেওয়া থাকে, মনে করো ফারেনহাইট স্কেলের তাপমাত্রা দেওয়া আছে 132 ডিগ্রি ফারেনহাইট, কত ডিগ্রি, 132 ডিগ্রি ফারেনহাইট। এটাকে সেলসিয়াস স্কেলে পরিবর্তন করতে বলছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা সি ইকুয়াল কত হবে। তো দেখো এখানে দেওয়া আছে কি, আমরা জানি যেটা দেওয়া আছে সেটা লিখি। এফ এর মানটা এখন দেওয়া আছে, এফ ইকুয়াল 132 ডিগ্রি ফারেনহাইট। আর আমরা জানি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক সূচক যে সূত্রটা, C/5 ইকুয়াল এফ মাইনাস 32/9। এখান থেকে এফ এর মান দেওয়া আছে, সি এর মানটা বের করব। তাহলে আগের মতো আমরা আড়াই গুণ করে, দেখো যেহেতু সেলসিয়াস স্কেলের টেম্পারেচারটা বের করবে এই জন্য এটাকে আমরা বাম সাইডে রাখার চেষ্টা করব। তাহলে 9 দ্বারা সিকে গুণ করলে 9 গুণ সি ইকুয়াল এই পাশে 5 ইন্টু এফ মাইনাস 32। দেখো আমি এই পাশে 9টাকে ভাগ করে নেব, তাহলে সি ইকুয়াল এই পাশে 5 ইন্টু এফের মানটা যদি আমি বসিয়ে দিই কত, 132 মাইনাস কত 32, আর এই 90 পাশে ভাগ হয়ে আসবে। আচ্ছা দেখো আমি উপরে চলে যাই, এই পাশে
বা সি ইকুয়াল, দেখো এখানে কত আছে 132, 132 থেকে যদি আমি 32 বিয়োগ করি তাহলে 100 থাকে, তাহলে এখানে 5 গুণন 100 হয়, আর নিচে তো 9 আছে, 9 থেকেই যাবে। আচ্ছা, যদি 5 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 500 হবে ডিভাইডেড বাই 9। এখন দেখো 9 দ্বারা এটাকে ভাগ করে দিলে কিন্তু হয়ে যাবে। আমরা আবারও ক্যালকুলেটর ছাড়াই ভাগ করার চেষ্টা করব, তোমরা সাইডে ভাগ করে নিতে পারো। দেখো এই 9 দ্বারা যদি 50কে ভাগ করি তাহলে কয়বার যায়, 5 9 45, তাহলে কতবার যায়, 5 বার যায়। থাকে কত, এখানে 5 থাকে, এই 5 আর 0 আবারও 50, 50কে 9 দ্বারা ভাগ করলে 5 9 45 হবে। আবার দেখো 5 আছে কিন্তু ওপাশে কোনো সংখ্যা নেই, তাহলে 5কে তো 9 দ্বারা ভাগ করা যাবে না, এই জন্য এই জায়গায় একটা দশমিক দিতে হবে, আর ওই পাশে একটা শূন্য থাকে। তাহলে আবারও 50, 50কে ভাগ করলে কত, 5 হয়, আবারও 50 হয়। এরকম করে তুমি যদি ভাগ করো বারবার কিন্তু 5 হবে। মনে করো 3টা 5 আমি দিয়ে রাখলাম, তাহলে এটাকে যদি আসন্ন মান নেই, অতএব সি ইকুয়াল 55.56, প্রায় এত ডিগ্রি সেলসিয়াস, তো সেলসিয়াস স্কেলে প্রকাশ করো এত ডিগ্রি সেলসিয়াস। শেষে তোমরা প্রায় কথাটা লিখো, প্রায় প্রায়। তাহলে অবশ্যই দেখো আমাদের ফারেনহাইট স্কেলে টেম্পারেচার দেওয়া আছে, এটাকে আমরা সেলসিয়াস স্কেলে প্রকাশ করলাম। আসলে অঙ্কগুলো খুব সহজ, এবং তোমাদের পরীক্ষায় যদি এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে তাহলে এই যে গাণিতিক সমস্যা, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মাঝে সম্পর্ক সূচক প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। আর তোমরা জানো যে বিজ্ঞানে যদি কোনো গাণিতিক সমস্যা থেকে কোনো অঙ্ক আসে, কোনো সৃজনশীল দেওয়া হয়, তাহলে সেই সৃজনশীলটা আনসার করলে আমরা আসলে ফুল মার্কসই পাওয়ার সম্ভাবনা থাকে। কারণ একটা অঙ্ক যদি হয় তাহলে সেখান থেকে তোমার মার্কস কাটার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য আশা করি তোমরা সবাই এখান থেকে প্রশ্ন আনসার করার চেষ্টা করবে। তো আশা করছি আজকে লেকচারটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি এখানে তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা যে আমার এই পয়েন্টটা বা এই জায়গাটায় সমস্যা আছে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।